বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। শনিবার রাতে ডাক্তার জাহিদ হোসেনের সংবাদ সম্মেলনের পর সকালে হাসপাতালে ভিড় কিছুটা কম দেখা গেছে। তবে বিএনপি পক্ষ থেকে নতুন কোনো তথ্য গতকাল রাতের পর থেকে গণমাধ্যমকে জানানো হয়নি। বেগম খালেদা জিয়া লিভার, কিডনি ও হৃদরোগ সহ বেশ কিছু শারীরিক জটিলতা নিয়ে গত ২৭ নভেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। গণতন্ত্রের জন্য, দেশের জন্য, স্বাধীনতার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য এই নেত্রী যে অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন সেটা সর্বজন বিদিত। আজকে উনি যে অবস্থায় রয়েছেন সেখানে আমরা শুধু মানুষের কাছে দোয়া চাই, আল্লাহ যেন ওনাকে সুস্থ করে পরিপূর্ণ নিয়ামত সুস্থতার দান করে আমাদের ফিরিয়ে দেন এবং জাতি খেদমত করার জন্য তৌফিক আল্লাহ তাকে দেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ওবায়দুল্লাহ মামুন। মামুন, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ কী খবর আছে আপনার কাছে, এবং সেই সাথে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন? মিলি, গত ২৭ নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হসপিটালে তার শারীরিক যে বিভিন্ন সমস্যা রয়েছে, অর্থাৎ কিডনি, লিভার, আর্থ্রাইটিস সহ কিন্তু তার বেশ কিছু শারীরিক জটিলতা রয়েছে। সেসব জটিলতা নিয়েই কিন্তু সরাসরি ওনাকে সিসিইউতে ভর্তি করানো হয়। তারপর থেকে কিন্তু দফায় দফায় চিকিৎসকরা তার বিভিন্ন বিষয়, অর্থাৎ কিডনি ট্রিটমেন্টের জন্য কিন্তু ডায়ালাইসিস করানো হয়েছে ইতিমধ্যে, এবং সেই বিষয়টিও কিন্তু তারা গতকাল রাতে যখন বিএনপির পক্ষ থেকে, অর্থাৎ তার যে ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন ডাক্তার এজেডএম জাহিদ হোসেন, তিনি কিন্তু বলেছেন যে অপরিবর্তিত রয়েছে। অর্থাৎ তার যে সিচুয়েশন ছিল, শারীরিক সিচুয়েশন, সেখান থেকে আসলে না ভালো না মন্দ এরকম একটি অবস্থায় কিন্তু এখনো পর্যন্ত বিএনপি চেয়ারপারসন রয়েছে। এবং গতকাল রাতের পর এই পর্যন্ত কিন্তু চিকিৎসকদের পক্ষ থেকে বা দলের পক্ষ থেকে কোনো তথ্য গণমাধ্যমকে তার শারীরিক অবস্থা সম্পর্কে অবহিত করা হয়নি। এটি যেমন একদিক, অন্যদিকে হচ্ছে যে দলের পক্ষ থেকে কোনো নেতাকর্মী, একমাত্র গাজীপুর জেলা বিএনপির আহ্বায়ক ছাড়া কিন্তু এই পর্যন্ত কিন্তু কোনো নেতাকর্মী এখন পর্যন্ত আসেনি। এবং গতকাল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে যেটি বলেছিলেন যে এই এভারকেয়ার হসপিটালের সামনে নেতাকর্মী বা শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন তাদেরকে না আসতে নিষেধ করেছেন, অর্থাৎ এখানে কোনো ধরনের ভিড় না করার জন্য কিন্তু দলের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, নেতাকর্মীদেরকে দোয়া করতে বলা হয়েছে। এটি একটা দিক। এবং কিছুক্ষণ আগে, অর্থাৎ সকালের পর, অর্থাৎ 11:30 থেকে কিন্তু এখানে কিছু সাধারণ মানুষ, অর্থাৎ যারা বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার ভক্ত রয়েছেন, তারা কিন্তু এখানে এসে ভিড় করছেন বেলা বাড়ার সাথে সাথেই। এটি যদিও দল থেকে নিষেধ করা হয়েছে। আর তার শারীরিক অবস্থার বিষয়ে আরেকটি বিষয় বলে রাখি, তাকে বিদেশে নেওয়ার বিষয় যেটি বলা হয়েছিল, ডাক্তার জাহিদ যেটি বলেছিলেন যে তাকে আসলে বিদেশে নেওয়ার মতো তার শারীরিক পরিস্থিতি এই মুহূর্তে নেই। তবে বিদেশে যে ধরনের সেবা বা চিকিৎসা দেওয়া হয় সেই ধরনের চিকিৎসায় কিন্তু এখানে বিদেশি, অর্থাৎ সৌদি, যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড সহ কয়েকটি দেশের মেডিকেল চিকিৎসকদের সমন্বয়ে যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, সেই মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে কিন্তু বেগম জিয়ার চিকিৎসা চলছে এই মুহূর্তে এভারকেয়ার হসপিটালে। এবং তারা বলছেন যে এটি আসলে বিশ্বমানের সেবার মতোই কিন্তু এখানে চিকিৎসা চলছে। বিদেশে এই মুহূর্তে তার যে শারীরিক অবস্থা, সেই অবস্থায় বিদেশে নেওয়া মোটামুটি সম্ভব নেওয়া হচ্ছে না। এটি কিন্তু সবশেষ বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে। তারপরেও মেডিকেল বোর্ড যদি অনুমতি দেয়, সেক্ষেত্রে তারা এই বিষয়টি তারা চিন্তা করে দেখবেন যে বেগম জিয়াকে বিদেশে নেওয়া যায় কিনা। এ ছিল আমার কাছ থেকে বেগম জিয়ার শারীরিক অবস্থার সবশেষ খবর। দর্শক, আমরা জানছিলাম বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর।